আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে জ্যাক জ্যাক মোটরসের আন্ডারে এটা একটা ইলেকট্রিক কুপে বা ক্রসওভার যেটাই বলেন না কেন, হাইপার এইচটি, তো এই গাড়িটা দেখাই। এটা অনেকটা হচ্ছে এক্সপাং G6 এর মানে ডিজাইন ল্যাঙ্গুয়েজ প্রিটি সেম। তো ইন্টেরিয়রটা দেখেন, ইন্টেরিয়রটা কিন্তু অসাধারণ। এক্সপাং G6 এর থেকেও আমার কাছে লাগতেছে লাক্সারি ইন্টেরিয়র। সামনের কালার কম্বিনেশন খুবই সুন্দর, বাট আনফর্চুনেটলি গাড়িটা কেন জানি চাইনিজ মার্কেটে খুব একটা ধরেন যে ভালো ব্যবসা করতে পারতেছে না। তো যাই হোক, এটার 7টা ভার্সন আছে, অনেকগুলো ভার্সন। ব্যাটারি হচ্ছে 80 কিলোওয়াট অথবা 83 কিলোওয়াট অথবা 99 কিলোওয়াট ব্যাটারি প্যাক, এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন 670 থেকে 825 কিলোমিটার। এটা ডিপেন্ড করে যে আপনি কোন ভার্সনটা চুজ করতেছেন। এবং প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে 25,000 to $32,000। সো এইখানেই হচ্ছে বিষয়টা। ধরেন যে যতই ভালো হোক না কেন, একটু যদি প্রাইসটা রিজনেবল ওরা করতে পারতো, যেমন এই কারণ এটা তো অত ফেমাস না এক্সপাঙ্গের মতো, যার কারণে লোকজন দেখা যায় যে $25,000 দিয়ে তখন হচ্ছে এক্সপাং G6টা নিয়ে নেয়। প্রাইসটা এগুলো, বাট ডিজাইন সব কিছু হচ্ছে সেম। বরঞ্চ আমার এটা ডিজাইন আরও বেশি ভালো লাগে এক্সপাং G6-এর থেকে। তো যাই হোক, পিছন থেকে আসি, এখানে উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছেন, যেটা অবশ্যই ফাংশনাল। এবং টেল লাইটটা দেখেন, খুবই সুন্দর একটা ডিজাইনের এলইডি টেল লাইট পাচ্ছি আমরা। তার সঙ্গে 360 ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সারও আছে। কোনো এক্সস্ট নাই, কারণ ফুল একটা ইলেকট্রিক গাড়ি। এটা হচ্ছে জ্যাক মানে গুয়াংজো অটোমোবাইল কোম্পানির আন্ডারে এই গাড়িগুলা। কার্গো স্পেস 670 লিটার, 670 লিটার। এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে 1800 লিটার কার্গো স্পেস পাবেন। এবং সেকেন্ড রোটা ডাউন করতে হলে আপনাকে ম্যানুয়ালি এটাকে ডাউন করতে হবে। তো আমি এটা আপাতত ডাউন করতেছি না। এখানে দেখেন কিছু স্পেস পাচ্ছি আমরা টুলসগুলো ক্যারি করার জন্য। আপনার লাইটও আছে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। হাইড্রোলিক কার্গো, এখানে প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। আমি আসছিলাম ওদের হাইপার HL, ওটা হচ্ছে 6 সিটার একটা ইলেকট্রিক এসইউভি। তো ওটা দেখার জন্য ওটা একটু পরে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। চার্জিং হচ্ছে এই জায়গায় দুটো চার্জিং পোর্ট পাবেন। দেখেন অনেক অনেক স্মুথ, এবং গাড়িটা বললাম যে এক্সপাং G6 যেটা, ওটার থেকে বেশ লাক্সারি। তো দুটো চার্জিং পোর্ট পাচ্ছেন, স্লো এবং ফাস্ট। আপনারা যদি স্লো চার্জার ইউজ করেন তাহলে 13 থেকে 16 ঘন্টা সময় লাগবে ব্যাটারিগুলো চার্জ করার জন্য। ফাস্ট চার্জার ইউজ করলে মাত্র 15 মিনিটস সময় লাগে। এবং উচ্চতা যদি বলি, উচ্চতা হচ্ছে আপনার 1.7 মিটার, লেন্থ হবে আপনার 4.93 মিটার, এবং হুইল বেস হচ্ছে 2.93 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.92 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্সও 1.92 মিটার। একদম এক্সপাং G6-এর মতো দেখতে। তো এখানে আমরা পাচ্ছি ইকোহামা টায়ার, সেই সঙ্গে পাবেন 20-inch হুইলস। টায়ার সাইজ হবে 245/50 R20। হুইলসটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার জ্যাকের ব্রেক ইউজ করতেছে তারা। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড 20 সেন্টিমিটার। এয়ার সাসপেনশন থাকার কথা না, কারণ প্রাইস অত্যন্ত রিজনেবল। ফ্রন্ট ডিজাইন দেখেন, ফ্রন্ট ডিজাইনটাও খুবই সুন্দর আমি বলবো। আমার কাছে আসলেই এক্সপাং G6-এর থেকে বেটার মনে হচ্ছে, কারণ এখানে আনফর্চুনেটলি হচ্ছে মার্কেট পায় নাই আর কি ব্র্যান্ডটা। তো সামনের দিকে দেখেন এলইডি ডিটেন রানিং লাইট পাচ্ছি, এলইডি হেডলাইট, এলইডি হাই বিম এবং লো বিম। সেই সঙ্গে একটা লোগো দেওয়া আছে, 360 ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছি আমরা। তো চলুন আমরা একটু প্রপার ডোর হ্যান্ডেলস দেখেন। ইন্টেরিয়র অসাধারণ, ইন্টেরিয়র মাচ মোর বেটার দেন দ্য এক্সপাং G6। আমি তো চাইনিজ মার্কেটে ধরেন যে প্রতিনিয়ত ঘোরাঘুরি করি, এবং ড্যাম ফ্রাঙ্ক পাচ্ছেন
You won't get a frunk in Xpeng G6. চিন্তা করা যায় এটা কত লিটারের মতো হবে? 55 লিটার। ওয়াও! সুতরাং এখানে তো অনেক পজিটিভ থিংস আছে এই গাড়িটাতে। তারপরেও কেন জানি গাড়িটা ব্যবসা করতে পারতেছে না। তো যাই হোক, পাওয়ার আউটপুট আসি। পাওয়ার আউটপুট হচ্ছে 250 কিলোওয়াট along with 430 Newton meter of torque. Top speed 183 kilometer per hour, 0 to 100 5.8 seconds. Way better than Xpeng G6. সো আসলে মাঝে মাঝে হচ্ছে মার্কেটিংটাই হচ্ছে মেইন। ধরেন মার্কেটিং করতে না পারলে তখন হচ্ছে প্রবলেমগুলো ক্রিয়েট হয়ে যায়। অনেক সুন্দর গাড়ি, ফ্রন্ট, রিয়ার ডিজাইন, ইন্টেরিয়র মাচ মোর বেটার দেন দ্য Xpeng G6. Xpeng G6 এ আপনি ফ্রাঙ্ক পাবেন না, গ্লোভ বক্স নাই, হেই নাই, হই নাই, কত কি প্রবলেম। যাই হোক, বেশি আবার বলা যাবে না, বেশি বললে সমস্যা। এবং এখানে হাই কোয়ালিটির, ভেরি হাই কোয়ালিটি ন্যাপা লেদার ইউজ করতেছে, যেটা আপনার খুবই লাক্সারি যে গাড়িগুলা সেগুলোতে ইউজ করে, দেখা যায় নিও ইউজ করে। Xpeng তো লাক্সারি ব্র্যান্ড হলেও Xpeng-এর G6 ধরেন যে এত কিছু প্রোভাইড করে না। এবং দেখেন পিছনের দিকে আছে, চিন্তা করা যায় একটু কাপ হোল্ডার আছে সবই, এবং এখানে সানশেডও আছে। এই কারণেই আমি বলতেছি যে এটা বেটার দেন Xpeng G6। তোমরা একটু ইন্টেরিয়রটা দেখে আপনাদেরকে। সবগুলো সিট ইলেকট্রিক, ওপেন করা মাত্র এটা কি সরে গেল। ভিতরে বসি, দরজা এটা কি ইলেকট্রিক নাকি আবার না, তুমি দেখি তো ইংলিশ ইন্টারফেস আছে কিনা। 切换成英文。系统语言还不能通过语音控制，在屏幕上操作试一下吧。মানে হইতেছে আপনি এখান থেকে এটা ইংলিশে ইন্টারফেস চেঞ্জ করতে পারবেন না, এখান থেকে ট্রাই করেন, যদি আসে তো আসে, না হলে হচ্ছে চাইনিজ ইন্টারফেস। আমার মনে হয় না যে এটাতে ইংলিশ ইন্টারফেস দিছে ওরা। এই যে এই জিনিসগুলোই হচ্ছে ম্যাটার করে। গাড়ি কিন্তু অনেকদিন ধরে গাড়ি ব্যস্ত আছে, কিন্তু কথা হইতেছে ইংলিশ ইন্টারফেস না দিতে পারলে তো প্রবলেম, বুঝলেন? তো যাই হোক, এখানে গ্লোভ বক্স, এটাতে গ্লোভ বক্স নাই, এটা একটা নেগেটিভ সাইড। অনেকে গ্লোভ বক্স চায়। এয়ার ভ্যান্টগুলো দেখেন, ডিজাইন সুন্দর, নট ব্যাড। তারপরে আমরা পিভিসি লাইটার পাচ্ছি ড্যাশবোর্ডের মধ্যে, খুবই হাই কোয়ালিটি। এইখানে একটা স্ক্রিন পাচ্ছি, এটার মাধ্যমে আপনারা সেলফি রেঞ্জ, স্পিড দেখতে পাবেন। এটাতে তাকায় HUD তাকায়।我们的车没有 HUD 功能哦。তার মানে এটাতে HUD নাই। তো যাই হোক, Xpeng HUD প্রোভাইড করে না। আমরা লেদার র্যাপড একটা স্ট্রিং হুইলস পাচ্ছি, যেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এখানে একটা হুক আছে, এভাবে অ্যাডজাস্ট করে। তার পাশাপাশি এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর, কতগুলো সুইচ দেওয়া আছে, এটার মাধ্যমে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করে নিতে পারবেন। এবং সেই সঙ্গে আর কি আছে এখানে সিস্টেমে, এখানে তো খেলাটা হবে এখন, কারণ হইতেছে সব তো হচ্ছে চাইনিজে। যাই হোক, চার্জিং পোর্ট এগুলো সব ওপেন এবং ক্লোজ করতে পারবেন এই জায়গা থেকে। দেখেন উইন্ডোগুলো সব ক্লোজ। এইভাবে ওপেন ক্লোজ করে নেওয়া যায়। তারপরে সানশেড পাচ্ছি আমরা। এটা করতে করতে ধরেন যে জীবন বাইরে যাবে আমার কাজে, ওরা বন্ধ করে রেখে দেয়, এই জায়গা পর্যন্ত বন্ধ করে রাখি। অত সময় নাই যে আপনার একদম ডিটেলসে কিছু করা, কারণ ভিডিও হচ্ছে একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনফরমেশনগুলো আপনাদেরকে
মোটামুটি এর মধ্যেই আমি সব ইনফরমেশন দিই, খালি গাড়ি চালাই না এই আর কি। এখন গাড়ি চালায় ভিডিও করতে গেলে, কারণ সময়ই পাই আমি 1 দিন 2 দিন, তো এখন গাড়ি চালায় ভিডিও করতে গেলে মেলা মেলা মনে করেন হ্যাসেল, এত হ্যাসেল করার মতো ইয়ে নেই। ও এটা একটা সুন্দর ডিজাইন, তো কত যে ডিজাইন দেখবেন। তো যাই হোক, তারপরেও আমার প্ল্যান আছে হয়তো বা ইন ফিউচারে আরও চেষ্টা করব যে প্রফেশনালি এটাকে ইয়ে করা যায় কিনা, যেহেতু এটা আমার পছন্দনীয় একটা সেক্টর। তো ইনফরমেশন ম্যাটার করে, ইনফরমেশনগুলো আপনারা পাচ্ছেন। তো এটাই আপাতত দেখা যায়। সব কিছু চাইনিজে দেওয়া। আই উইশ যে ইন্টারফেসটা আমরা ইংলিশে চেঞ্জ করতে পারতাম। ওয়ালেট চার্জার আছে, 2 কাপ হোল্ডার আছে, এবং সেই সঙ্গে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে। উপরের দিকে যদি দেখি, এটা হ্যাজার বাটনটা, এগুলো হাই কোয়ালিটির অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস, এবং একটা গ্লাস রুফ পাচ্ছেন, সেই সঙ্গে একটা সানশেডও পাবেন। ও কিন্তু ভাবছিলাম যে কিরে আমি কি আরে ভেঙে ফেলাইলাম। যাই হোক, একদম নতুন গাড়ি, এই জায়গায় এটাকে এভাবে প্রেস করে দিয়ে দেন হচ্ছে এই যে মিররের সঙ্গে একটা লাইটও আছে। চলুন সেকেন্ড রোটা একটু দেখাই। আরো 3টা গাড়ি আছে, এগুলো কাজ করতে হবে। তো সেকেন্ড রোটাতে হ্যাঁ, এখানে দেখেন ট্রে এই ফাংশনগুলো হচ্ছে আপনার X1 G6 এর থেকে বেটার। এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস, কোনো ডাউটই নাই। এবং সিটগুলো হচ্ছে অনেকটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করে নেওয়া যায়, যেটা একটা খুবই পজিটিভ জিনিস। ও সিটটা দেখেন বেশ ইয়ে করে নেওয়া হচ্ছে। মাছ বরাবর ইয়ারফ্যানগুলো সুন্দর ডিজাইনটা, 2টি USB পোর্টও আছে, এবং উপরের দিকে এই জায়গায় লাইট আছে, এইভাবে টাচ করলে আপনার জলে বন্ধ হয় না। ইন্টেরিয়র কালার কম্বিনেশন খুবই সুন্দর, খুবই সুন্দর। আনফর্চুনেটলি বিজনেস হচ্ছে মানে ওরকম কোনো হাইপ এখানে নাই ব্র্যান্ডটার। এই সেম গাড়ি যদি মনে করেন এক্সপাঙ্গি খালি সেম ইয়ে দিত, তাহলে G6 G7 নামে, তাহলে দেখতেন যে এর থেকে 3 গুণ টাকা মনে করেন যে ইনকাম করে বসে থাকতো। যাই হোক, আমি এরপরে ওগুলো আপনাদেরকে পরিচয় করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।